তোমরা জানো বাংলাদেশের 2006 সালে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে, সেটি হচ্ছে আমাদের কক্সবাজারে হয়েছে। সে অপটিক্যাল ফাইবার স্টেশনের সেটি সেই স্পেন, পর্তুগাল হয়ে সিঙ্গাপুর, মালয়েশিয়া হয়ে ফিলিপাইন হয়ে আমাদের কক্সবাজারের সাথে যুক্ত হয়েছে, পরবর্তী গাজীপুরের হাইটেক পার্কের সাথে যুক্ত হয়েছে। সে অপটিক্যাল ফাইবারের দূরত্ব ছিল 17,500 কিলোমিটার। 17,500 কিলোমিটার অপটিক্যাল ফাইবার কেবল দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে। আজকে আমেরিকা কি করছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আজকে আমরা এখানে কি করছি আমেরিকার মানুষ ফেসবুকে লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছে, একটি মাত্র অপটিক্যাল ফাইবারের কারণে। বিজ্ঞান বলে আমাদের মাথায় 2 কোটি নার্ভ আছে, বল যে একটা নার্ভের সাথে আরেকটা নার্ভকে যদি যুক্ত করা হয় তাহলে এটার দূরত্ব হবে 2 লক্ষ মাইল। তার মানে মাত্র 17,000 কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে। 2 লক্ষ কিলোমিটার যে নার্ভ তোমার মাথার মধ্যে আসছে, এইটা দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে। ধারণা আছে বিশ্ব জগৎ সম্বন্ধে? আমাদের এই পৃথিবীর আয়তন কত জানো? এই পৃথিবীর আয়তন কত জানো? 52 কোটি বর্গ কিলোমিটার। এই 52 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীতে 7টি মহাদেশ আছে, 5টি মহাসাগর আছে। এই 52 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে আমরা যেই সূর্যটা দেখতে পাই, এই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। আর সূর্য একটা নক্ষত্র। বলা হয় যে একটা নক্ষত্র আছে জুয়েস ব্যাটেল। সে জুয়েস ব্যাটেল যে নক্ষত্র, এই নক্ষত্রটার আয়তন হচ্ছে সূর্য থেকে 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ বলবা না? বলবা না? হাদিসে আছে আলহামদুলিল্লাহ সুবহানানে তামলাউ ওয়া তামলানে ফিল মিজান। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে, একবার আলহামদুলিল্লাহ বলবে, আসমান এবং জমিনে যতটুকু ফাঁকা আছে ততটুকু স্তর তার আমলনামা দেওয়া হয়। শুধু ছেলেরাই আমলনামা দরকার, মেয়েদের দরকার নেই। তোমাদের দরকার নেই? সবাই বলো সুবহানাল্লাহ। এই বিশ্বজগতে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বলেছে কুনতুম খায়রা উম্মাত। আল্লাহ বলছে ইউ আর দ্য বেস্ট নেশন, ইউ আর দ্য নোবেলেস্ট নেশন। আল্লাহ বলছে বিশ্বজগতে যা কিছু আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। এই বিশ্বজগতে যা কিছু আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে আমি সৃষ্টি করেছি কিসের জন্য? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। I created everything for you and you are created only